নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন, কেন কি কালকেই শেষ হচ্ছে অফারটা। যে কোনো 3টে কোশ্চেন আপনারা পেয়ে যাবেন অনলি 499-এ। নববর্ষ অফার চলছিল, যেটা কালকেই শেষ হবে, আর একদিনই আছে। তো যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। ওকে, তো এবার আসি আজকের টপিকে। আজকে দেখব কে আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, হ্যাঁ, কে আপনার প্রতি আকর্ষণ ফিল করছে। এটাই আজকের টপিক। কাকে আপনি আপনার দিকে আকর্ষিত করে তুলছেন, এটাই আজকের টপিক। দুটো কার্ড রেখেছি আমি। দ্য চ্যারিয়েট, পাইল নাম্বার 1, দ্য চ্যারিয়েট, পাইল নাম্বার 2, কুইন অফ কাপস, পাইল নাম্বার 2, কুইন অফ কাপস। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। পাইল নাম্বার 1, পাইল নাম্বার 2, ইনটিউটিভলি একটা কার্ড পিক করতে হবে। আর এই দুটো কার্ডে আপনাদের জন্য সেলফ কেয়ারের একটা মেসেজ আছে, সেটাও আমি নিয়ে নেব, পরে এটা রিভিল করছি। আগে আপনারা কার্ড পিক করুন, পাইল চুজ করুন। টাইম স্ট্যাম্পস ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো আমি শুরু করছি পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য চ্যারিয়েট। আপনি কারেন্ট সিচুয়েশানে কিছু একটা টার্গেট ফিক্সড করে এগিয়ে যাচ্ছেন। এখন আপনি পার্সোনাল লাইফের জন্য আপনার কাছে হয়তো অতটা সময় নেই, আপনার হাতে অনেক কাজ, আপনি ভীষণ ব্যস্ত, আর একটা আলাদাই গতি আপনার জীবনে। হ্যাঁ, ভীষণ ফাস্ট আপনি এগোচ্ছেন জীবনে, কিছু সফলতার স্বাদও পেয়েছেন। হয়তো কিছু জয় করেছেন, আপনার কোনো টার্গেট হয়তো পূর্ণ হয়েছে, আপনার কোনো ইচ্ছে হয়তো পূরণ হয়েছে, আপনি যেটা করতে চাইছিলেন সেটা হয়তো হয়েছে। ওকে, আর আপনারা ভীষণ স্পিরিচুয়াল, ভগবানের প্রতি আপনাদের ভীষণ বিশ্বাস। এই মুহূর্তে আপনি কিন্তু ভীষণ ব্যালেন্স এনার্জিতে আছেন। এই মুহূর্তে আপনি নিজের উপর ইনভেস্ট করছেন। মেন কথা এটা যে এই মুহূর্তে আপনি নিজের উপর প্রচণ্ড, নিজের সফলতার জন্য, নিজেকে গ্রো করার জন্য অনেকখানি এনার্জি নিজের উপর ইনভেস্ট করছেন। ফোকাস এখন নিজের দিকেই। আর দুটো কার্ড নিয়ে নেব। পেজ অফ ওয়ান্স অ্যান্ড 5 অফ ওয়ান্স। সামনে আপনার সাংঘাতিক কম্পিটিশন, যেখানে হয়তো আপনাকে জয়ী হতে হবে। সামনে আপনার অনেক কম্পিটিশান, যেখানে মানুষ আপনাকে এই মুহূর্তে সাংঘাতিকভাবে জাজ করছে, মানুষ আপনাকে মানে দেখছে আপনি কিভাবে গ্রো করছেন। হ্যাঁ, যেভাবে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, মনের মধ্যে সবসময় যেন একটা অস্থিরতা কাজ করছে। ভীষণ অ্যাক্টিভ আপনি এই মুহূর্তে, কারেন্ট সিচুয়েশনে আপনার লাইফে ভীষণভাবে অ্যাক্টিভ, ভীষণ ব্যস্ততম জীবনের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন। হ্যাঁ, সামনে অনেক কনফ্লিক্টও আছে, যেগুলোকে হয়তো আপনাকে পেরিয়ে যেতে হবে। আরও হয়তো জীবনে অনেক কিছু সমস্যা আছে, যেগুলোর সমাধান আপনাকে বের করতে হবে আগামী দিনে। ওকে, পাইল নাম্বার 1। তো এই কারেন্ট এনার্জিটা যদি আপনার সাথে রেজোনেট করে, তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন, আর না হলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন। ওকে, আমি একটু মেসেজ দেখে নেব আপনাদের সেলফ কেয়ারের জন্য কি এসেছে। আচ্ছা, হোম নিডস টিএলসি। give your home some attention, redecorate, clean or sage it. আপনাকে বলা হচ্ছে বাড়িতে একটু ধূপ দিন, বাড়ির ফার্নিচারগুলোকে একটু সরিয়ে সরিয়ে নতুন করে ডেকোরেট করুন। কোনো অপ্রিয় জিনিস যদি বাড়িতে থাকে সেগুলোকে সরিয়ে দিন। হ্যাঁ, তো এটা আপনাদের জন্য মেসেজ এসেছে। তো আমি এতক্ষণ যা যা বললাম, এগুলো যদি আপনার সাথে রেজোনেট করে, তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন, আর না হলে আপনি পাইল নাম্বার 2 দেখতে পারেন। ওকে, তো দেখব কে আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে।
আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে পাইল নাম্বার 1। ও, এটা লং ডিস্টেন্স। পাইল নাম্বার 1, যিনি আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছেন তিনি একটু দূরত্বে আছেন, ভীষণ ভাবনার মধ্যে আছেন আপনাকে নিয়ে। সাংঘাতিকভাবে ইনি চিন্তা করেই চলেছেন। কি করা যায়? লুকিয়ে লুকিয়ে ইনি আপনাকে দেখেন। এই মানুষটি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখেন আর সারাদিন আপনার কথা ভেবে যান যে আমি কি করব, কি করে এগোবো। হয়তো ইনি লুকিয়ে লুকিয়ে দেখেন এই কারণ হয়তো এনার আপনার সামনে আসার সাহস নেই। কোথাও একটা ভয়, কোথাও একটা ফেয়ার এনার মধ্যে কাজ করে। আচ্ছা, কারোর জন্য আমি এটাও দেখতে পাচ্ছি, এই মানুষটি হয়তো আপনার সাথে কখনো কোনোভাবে চিট করেছে, যেটা হয়তো ওনাকে ভীষণভাবে ভাবাচ্ছে। পুনরায় উনি আপনার সামনে এসে দাঁড়াবেন, পুনরায় উনি আপনার সাথে একটা সম্পর্ক স্থাপন করবেন, সেই ব্যাপারে ওনার মানে ভীষণ ভয় কাজ করছে। যে কারণ উনি হয়তো কখনো আপনার সাথে কোনো খারাপ আচরণ করেছেন, ওকে। বাট এখন কি করছেন, উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, দূর থেকে দেখছেন, বাট আপনার সামনে আসার এনার সাহস নেই। ওনার মধ্যে না একটা ভয় কাজ করে, যদি আপনি ওনার কাছে তেড়ে আসেন, হ্যাঁ, আপনি যদি ওনার কাছে তেড়ে আসেন, এরকম একটা ভয় ওনার মধ্যে কিন্তু কাজ করে। ইনি আপনার কিন্তু ফ্রেন্ড সার্কেলেরও হতে পারেন। হ্যাঁ, এই মানুষটি আপনার কোনো বন্ধু হতে পারেন, বা একটা বন্ধুত্বের সম্পর্ক ইনার সাথে হয়তো ছিল আগে, বা এমনও হতে পারে এই মানুষটির সাথে এখন আপনার বন্ধুত্বের সম্পর্ক আছে, বাট সেই ইমোশনটা জাহির করা হয়তো হয়নি। হ্যাঁ, বা আগে যদি সেরকম কোনো সম্পর্ক থেকেও থাকে, এই মুহূর্তে বন্ধুত্ব সম্পর্কেই উনি আছেন। হ্যাঁ, কিন্তু উনি আগের মতন সেই জায়গাটায় ফিরতে পারছেন না। উনি ডে বাই ডে আপনার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছেন, কিন্তু ওনার কিন্তু সাহস হচ্ছে না আপনার সামনে আসার। সাংঘাতিক অ্যাংজাইটি কাজ করছে এই মানুষটির মধ্যে। হ্যাঁ, এই মানুষটির মধ্যে সাংঘাতিক অ্যাংজাইটি কাজ করছে। হতে পারে এই মানুষটি আপনার সাথে সত্যিই কোনো প্রতারণা করেছেন। হ্যাঁ, প্রতারণা করেছেন উনি, কোনো মানসিক আঘাত হয়তো উনি আপনাকে করেছেন। তো কারো জন্য এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আপনারা থাকতে পারেন, বাট কারো জন্য যদি কথা বলা বলিও থাকে, বাট সেটা জাস্ট সেই ওই ফ্রেন্ড লেভেলেই, তার আগে উনি এগোতে পারছেন না। তার আগে উনি এই মানুষটি আপনাকে কি দেখাচ্ছে আমি জানি না, কিন্তু ইনি কিন্তু সাংঘাতিক টেনশানে আছেন। ফাইল নাম্বার 1, ওনার মধ্যে সাংঘাতিক অ্যাংজাইটি কাজ করছে, সাংঘাতিক টেনশান। উনি পালিয়ে, কারণ দেখুন উনি সারাক্ষণ আপনাকে নিয়ে চিন্তা করছেন। আপনি যেন ওনার ওয়ার্ল্ড, এই মানুষটির হাতে ওয়ার্ল্ড, যেটাকে উনি চিন্তা করেই যাচ্ছেন। তার সত্ত্বেও উনি আপনার সামনে আসতে পারছেন না, উনি পালিয়ে বেড়াচ্ছেন। এটা যে ওনাকে কতখানি কষ্ট দিচ্ছে। বা উনি যখন এখন দেখেন যে আপনি কিভাবে লাইফটাকে এনজয় করছেন, হ্যাঁ, কিভাবে জীবনে এগিয়ে যাচ্ছেন, সব কিছুর এগেনস্টে যা কিছু অবস্ট্রাকল ছিল সব কিছুকে পেরিয়ে আপনি কিভাবে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এগুলো ওনাকে আরও বেশি ভাবায়। হ্যাঁ, ওনার মধ্যে আরও বেশি হয়তো অপরাধবোধ কাজ করে। এই মানুষটির না আপনার সামনে এসে দাঁড়ানোর সাহস নাই, উনি টিকতেই পারবেন না আপনার সামনে। ওনার এনার্জি যা দেখতে পাচ্ছি, যার জন্যই উনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
তো এইরকম একটা মানুষ এই মুহূর্তে কিন্তু আপনার প্রতি অ্যাট্রাক্ট। ইনি কে? পাইল নাম্বার 1 অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনি কে। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন। নববর্ষ অফার কালকেই শেষ হয়ে যাবে। আর যে কোনো 3টে কোশ্চেনের 499 আপনারা পেয়ে যাবেন, যেটা অফার চলছিল। যদি কালকের মধ্যে বুক করে নেন তাহলে আজকের রিডিংটা আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। আমি প্রথমে আপনার সম্পর্কে কিছু বলবো, যদি সেগুলো আপনার সাথে রেজোনেট করে তাহলে আপনি পাইল নাম্বার 2 দেখবেন, আর নাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করতে পারেন। আমি দেখতে পাচ্ছি আপনি ভীষণ ইমোশনাল মানুষ। হ্যাঁ, ভীষণ আপনি হি হন কি শি হন, আপনার মধ্যে না একটা মানে কেয়ারিং নেচার আছে। আপনি সবার খুব কেয়ার নেন, জীবনকে প্রাণ খুলে বাঁচতে আপনি ভালোবাসেন। সব ব্যাপারে না আপনার ইমোশনটা একটু বেশি কাজ করে। পাইল নাম্বার 2 আপনাদের ইনটিউটিভ পাওয়ার সাংঘাতিক। বাট কেউ যদি একবার আপনার ইমোশনে আঘাত করে তাকে আপনি সহজে ভুলতে পারেন না। হ্যাঁ, কারো কাছ থেকে যদি কোনো আঘাত পান, মানসিক আঘাত, বা কেউ যদি আপনাকে কষ্ট দেয়, আপনি সহজে সেটা লেট গো করতে পারেন না। কিং অফ সোয়ার্ডস, ভীষণ অনেস্ট পার্সেন্ট, আপনারা ভীষণ অনেস্ট পার্সেন্ট। সত্যি কথা বলতে এবং সত্যি কথা শুনতে আপনারা ভালোবাসেন, ভীষণ রেসপন্সিবল পার্সেন্ট। হ্যাঁ, জীবনে যদি কোনো দায়িত্ব আপনাকে একবার দিয়ে দেওয়া হয়, সেই দায়িত্বটা আপনি ঠিকঠাক পালন করেন। আপনার চারপাশের মানুষরা না আপনার উপর নির্ভর করতে খুব ভালোবাসে। এক তো আপনি ইমোশনালি সবার খুব কেয়ার নেন, তারপর আমি দেখতে পাচ্ছি আপনি মানে একটা লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে আছে, যে রেসপন্সিবিলিটি নেওয়ার ক্ষমতাও আপনার মধ্যে আছে। তার সাথে সাথে ভীষণ কী বলবো, ভীষণ অনেস্ট পার্সন, ভীষণ অনেস্ট আপনি। আমি একটা সেলফ কেয়ারের মেসেজ দেখব আপনাদের জন্য। কি এসেছে? রিচুয়াল। আপনাদেরকে বলা হচ্ছে টু এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক অফ লাইফ ইউ মাস্ট ফার্স্ট প্র্যাকটিস ইট। কোনো একটা রিচুয়াল আপনি করুন। হ্যাঁ, কোনো একটা রিচুয়াল আপনার ডেইলি লাইফে আপনি অ্যাড করুন, এটা আপনাকে বলা হচ্ছে। পাইল নাম্বার 2, আপনারা না কারেন্ট সিচুয়েশানে কোনো হয়তো ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত নিয়েছেন। ইম্পর্টেন্ট কোনো সিদ্ধান্ত নিয়েছেন, যেটা নিয়ে আপনারা ভীষণ এক্সাইটেড, ভীষণ আশাবাদী। ওকে, এগুলো যদি আপনাদের সাথে রেজোনেট করে তাহলে দেখব কে আপনাদের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। এখানে মেষ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি, এই 3টে রাশির এনার্জি প্রবল। এই রাশিগুলো আপনাদের হতে পারে, না হলেও এগুলোর এনার্জি আপনাদের মধ্যে কাজ করছে। রাশি মানুষের বিভিন্নভাবে হয়, নাম রাশি হয়, সান সাইন হয়, মুন সাইন হয়। হ্যাঁ, তো যে কোনোভাবে এই রাশিগুলো আপনাদের উপর সাংঘাতিকভাবে এফেক্ট করছে। তো দেখব কে আপনাদের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। পাইল নাম্বার 2।
সব কার্ড দেখানো যায় না, হ্যাঁ, কিছু রেস্ট্রিকশন আছে ইউটিউবের, সেই জন্য আমি ঢেকে রাখছি কিছু কার্ড। এটা অবশ্য কী এসেছে আমি দেখিনি, এটা দেখানো যেতেই পারে। আচ্ছা, ইনার সাথে হতে পারে আপনার অফিসে, এনার সাথে না আপনার হয়তো অফিসে আলাপ, হ্যাঁ, সোসাইটির কেউ হতে পারে, বা আপনার ফ্যামিলির পরিবারের তরফ থেকে জানাশোনা কোনো ব্যক্তি হতে পারে যিনি আপনার প্রতি এই মুহূর্তে অ্যাট্রাক্ট হচ্ছেন। পারিবারিক সম্পর্কও থাকতে পারে, আপনার কাজের জায়গা থেকে কেউ হতে পারে, অফিসের কেউ। এই মানুষটির মাথায় এই মুহূর্তে একটা এমন মানে চলছে না, উনি যেন নিজেকে ঠিক রাখতে পারছেন না। ঠিক সাংঘাতিক একটা মানে সাংঘাতিক একটা অ্যাট্রাকশন আপনার প্রতি উনি অনুভব করছেন। সাংঘাতিক ইমোশনাল হয়ে পড়েছেন এই মানুষটি। একটা আলাদাই অ্যাট্রাকশন আপনার প্রতি ইনি ফিল করছেন। ইনার লাইফে সাডেন হয়তো কিছু হয়েছে, যার জন্য উনি আরও মানে বেশি মানে আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়েছেন। এই মানুষটির এই যে যিনি কোনো বিজনেস, ইনি কোনো বিজনেসম্যান হতে পারেন। এনার না হয় না বংশ পরম্পরায় বিজনেস, তো সেই ধরনের বিজনেস এনার থাকতে পারে। আর এনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হয়তো এনার ভীষণ ভালো হতে পারে। ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড মানে আমি বলতে চাইছি যে হয় না কিছু কিছু পরিবারের একটা নাম ডাক থাকে, তো সেই রকম। বাট এই মুহূর্তে এই মানুষটি আপনার প্রতি সাংঘাতিক একটা আকর্ষণ ফিল করছেন। হ্যাঁ, উনি যেন নিজেকে ঠিকই রাখতে পারছেন না। ভীষণ একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা সেক্সুয়াল অ্যাটাচমেন্ট, হ্যাঁ, অ্যাট্রাকশান, তো এগুলো মিলেমিশে যেন সব একাকার হয়ে গেছে। উনি যেন মনে করছেন যে না মেড ফর ইচ আদার, আপনি যেন ওনার পারফেক্ট ম্যাচ। এখানে লাভার্স কার্ড এসেছে। এই মানুষটি না হতে পারে যে উনি সবই ঠিক আছে, কিন্তু উনি কিছু অবস্টাকল দেখতে পাচ্ছে আপনাদের মাঝখানে। হ্যাঁ, সেটা যখন ভাবছে তখন অ্যাকচুয়ালি একে তো উনি আপনার প্রতি দুর্বল, একটা ইমোশন অ্যাটাচমেন্ট ফিল করছেন, কিন্তু এই অবস্টাকলের কথা ভেবে আপনার কাছে এসে পৌঁছানোটা যে অতটা ইজি নয় সেটা উনি জানেন। সেটা যখন জানছেন তখন যেন ওনার মাথায় যেন বাজ ভেঙে পড়ছে। এনার পরিস্থিতি সাংঘাতিক। হ্যাঁ, এক ফিজিক্যাল অ্যাট্রাকশান, একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, হ্যাঁ, তারপরে নিজেকে আটকে রাখা, আর কোথাও না কোথাও উনি মনে করছেন যে আপনি ওনার পারফেক্ট ম্যাচ, আপনি ওনার কাউন্টার পার্ট এই হিসাবেও যেন উনি আপনাকে দেখছেন। কিন্তু যে অবস্ট্যাকলটা আছে সেটাকে পেরিয়ে এগিয়ে যাওয়াটাও একটু টাফ। পারিবারিক সম্পর্কও থাকতে পারে এই মানুষটির সাথে আপনার। আচ্ছা, এই পাইলটা যারা চুজ করেছেন, কোনো একজন হয়তো ম্যারিড, আপনি বা আপনার পার্টনার বা বোথ, হয়তো আপনারা বিবাহিত। হ্যাঁ, সেই কারণে অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও, অনেক অ্যাট্রাকশান থাকা সত্ত্বেও উনি এগোতে পারছেন না। হ্যাঁ, আর এটা ওনাকে সাংঘাতিকভাবে কষ্ট দিচ্ছে, কেন কি উনি সাংঘাতিকভাবে আপনার প্রতি দুর্বল, তা সত্ত্বেও উনি এই সম্পর্কে এগোতে পারছেন না। পাইল নাম্বার 2।
হুম, এখানে একটা বিবাহিত গন্ধও পাচ্ছি। আপনি বা আপনার পার্টনার হয়তো বিবাহিত, বা বোথ আপনারা দুজনেই হয়তো বিবাহিত। হুম, তো উনি জানেন, উনি কিছু এমন কিছু মানে ক্যারি করছেন যেগুলো যেগুলো আনহেলদি। হ্যাঁ, তো সেগুলোকে যদি রিলিজ মানে ওনাকে অনেক কিছু রিলিজ করে আপনার কাছে আসতে হবে, যেটাও ওনার কাছে ভীষণ চাপের। এই মানুষটার না সাংঘাতিক এক তো উনি ইনি ইনি মিলিয়ে মিশিয়ে দেখুন, এখানে কুইন অফ কাপস, এখানে কিং অফ ওয়ান্স। এনার মধ্যে অ্যাগ্রেশন, রাগ, হ্যাঁ, এগুলোও যেমন তেমন উনি ভেতরে ভেতরে উনি কিন্তু ভীষণ ইমোশনালও। তো এই ধরনের একজন মানুষ ইনি। তো ইনি কে, পাইল নাম্বার 2? যদি আপনি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই মানুষটি কে। কারণ ইনার পক্ষে ইনি মানে খুবই কঠিন নিজেকে আটকানো। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং, পাইল নাম্বার 2। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে তাড়াতাড়ি বুক করবেন, নববর্ষ অফার চলছে, এটা কালকেই শেষ হয়ে যাবে। যে কোনো 3টে কোশ্চেন আপনারা অনলি 499-এ পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।